আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 10 তারিখ কচুর রেসিপি। আর এই কচুর ডগাটা আমি আজকে রান্না করে দেখাবো। আর এই যে কচুর পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভর্তা করলে খুবই মজা লাগে। আর এই ডাটাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে ডাটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর পানি বসিয়ে দিয়েছি চুলায়। পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ডাটিগুলা আসলে এটারে অনেকে কচুর ডগা বলে, ডাটি বলে, ছড়া বলে, যাই হোক এক এক জায়গায় এক এক রকম নাম, তো ব্যাপারটা কিন্তু একই। তো আমি সবগুলো ঢেলে দিয়েছি। এখন আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করছি আর এটাকে একটু মিশিয়ে দিব। আর এটা কিন্তু আমি খুব ভালো করেই সিদ্ধ করে নিব। আর আজকে কিন্তু এই ডগাটা আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে। আর নারকেলের দুধ দিয়ে এই ডগা রান্না করলে আসলে খুবই মজার হয়, অনেক টেস্টি হয়। আমি আগে এই ডগাটা খেয়েছি, বাট নারকেলের দুধ দিয়ে খাই নাই। তো এইবারে প্রথম খেয়েছি, খুব ভালো লেগেছে। তো সিদ্ধ হয়ে গেছে, আমি চালনিতে রেখে দিয়েছি। এখন রান্নাতে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর তেলও দিয়ে দিয়েছি। তো নারকেলের দুধ দিয়ে রান্না করব, সেজন্য কিন্তু তেলটা কম দিতে হবে। এই পর্যায়ে তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। তো এখন দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। আর এখন এর সাথে মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা বাটা, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। এখন একটু দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ছিটছে ওই জন্য। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ শুকনা মরিচ বাটা। আর আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি অ্যাড করছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। আর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা শুকিয়ে গেছে, তেলও উঠে এসেছে। এই পর্যায়ে আমি সেই কচুর ডগাগুলো দিয়ে দিচ্ছি। এখন কচুর ডগাগুলো দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে কষিয়ে নিব আর কি। তো এই রেসিপিটা আসলে খুবই মজার একটা রেসিপি। মনে হচ্ছে যে একটা সাধারণ জিনিস, তো এই সাধারণ জিনিসটাও কিন্তু অসাধারণ স্বাদের হতে পারে। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু তেলটাও উঠে এসেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। আর নারকেলের দুধটা আমি ডিপে রেখেছিলাম আর কি। তো অনেক সময় ডিপে রাখলে যেটা হয়, একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। এখন আমি আমার প্রয়োজন মতো দুধটা দিয়ে দিয়েছি। আর এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। আর এই কচুর রেসিপিতে আসলে ঝোল রাখলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন এই রেসিপিটাকে একটু টেস্টি করার জন্য আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। আর নারকেলের দুধ যেহেতু দিয়েছি, চিনিটা দিলে অবশ্যই একটু বেশি টেস্টি হবে। তো এখন নাড়াচাড়া করছি। আর এই পানিটাকেও কিন্তু আমি শুকিয়ে নিব আর কি। এর মধ্যে আসলে আমি কোনো ঝোল রাখতে চাচ্ছি না। আর হচ্ছে লাস্টে এখন এর সাথে আমি একটু অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া। আর এটা দিলে কিন্তু এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।